হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 7টার মতো বাজে। এই যে উঠে দেখি আজকে বাসি কাজকর্মগুলো করা আছে, আর আমি এই যে ব্রাশ করে বিছানাটি তুলে নেব। আর এই যে বিছানাটি করার সময় আনুশিকাও অনেকটি দুষ্টুমি করছিল, তাই তাড়াতাড়ি করে বিছানাটা করে নিলাম, আর অতটা ভিডিও করিনি। তো এখন বিছানাটা আমার হয়ে গেল করা, আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, আজকের ভিডিওটি অনুরোধ করি আপনারা পুরো দেখুন, আর একটুকু স্কিপ না করে। আর আমার এত কষ্ট করে ভিডিও বানাই, আর আপনারা দেখেন না, তো অনেকটাই কষ্ট লাগে বন্ধুরা। তাই রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাদের কাছে, প্লিজ আপনারা একটু আমার সাপোর্ট করুন, আমার ভিডিওটি দেখুন। আর আপনাদের সাপোর্টের অনেকটাই প্রয়োজন রয়েছে আমার, তো প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করুন। তো এই যে ঘর ঝাড়তে ঝাড়তে 3টি আরশোলা ছিল, তাই এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে রেখে দিলাম, আর আনশিকা ওটা নিয়ে খেলা করছে। আর এদিকে চলে আসলাম এটা করে, তো দেখি শাশুড়ি চা করে রেখেছিল, আর লুচিগুলো বের করলাম। এই যে রাত্রেবেলা যে অনেকটাই লুচি আনেছিলাম, বলেছিলাম সকালে খাবো, তাই খাইতে চলে। তো এই যে বন্ধুরা, আজকে দুপুরের মেনু তো হবে ডিম আলুর তরকারি আর ফুলকপি আলুর ভাজা। তো এই যে প্রেশার কুকারটার মধ্যে আমি ডিম আলুটা সিদ্ধ হতে দিয়ে দিলাম, আর এদিকে শাশুড়ি বলছে যে ভাজাটার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে মা, তো ছুলে দাও মটরশুঁটিগুলো, আর আমি দিয়ে দেবো। তো এই যে শাশুড়ি আর ননদ মিলে মটরশুঁটিটা ছুলে দিল আমাকে, আর এই যে এদিকে আমি ভাজাটা চাপিয়ে দিলাম, আর আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেল, ডিমগুলোও খসাগুলো সরাই নিলাম। এই যে এদিকে আমার ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজাটাও হয়ে গেল বন্ধুরা। তো এই যে আমি ভাজাটা এখন নামিয়ে নেব, তারপরে দেখো কি সুন্দর হয়েছে। আর এরকম করে ভাজা বানানো অনেক টেস্ট হয়। এটাই আমার ভাজাটা হয়ে গেল, তো চলুন এটা রেখে দিচ্ছি। তো এই যে ভাজাটা এখানে রেখে দিলাম, আর এখন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা আমার জানেন, এই যে এতটা ভাজা ডিম ভালো লাগে না খাইতে, একটু হালকা হালকা ভাজা থাকে, ওটা না খাইতে আমার অনেক ভালো লাগে। এই যে ননদ এসেছে, তাই ভাবলাম এরকম করে খাবে হয়তো, তাই আমি এই যে ভালো করে ভেজে নিলাম এতটা, তারপরে এই যে বানাবো। তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেল, আর এখানে মশলাপাতিগুলো দিয়ে দিলাম, আর এগুলো ভালো করে এই যে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এরকম করে যদি আপনারা সবজি বানাতে চান তরকারি, তো আমাকে বলেন, আমি রেসিপি দিয়ে দেবো। তো এই যে আমার সবজিটাও ভালো করে তরকারিটা আলুগুলোও ভাজা হয়ে গেছে মশলাটা, আর এই যে আমি এইদিকে 1 বাটির মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে জলটা ভালো করে ফুটানোর পরে ডিমগুলো দিয়ে দেব। তো এই যে আমার জল দেওয়া হয়ে গেছে, এই যে জলটাও ফোটা হয়ে গেছে, আর এদিকে ডিমগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা প্লিজ 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 অনুরোধ করি, আপনারা আমার সাপোর্ট করুন প্লিজ। এই যে বন্ধুরা, তো আমার ডিমের তরকারিটাও হয়েই গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো এই যে দেখুন আজকে ঘরটা কত পরিমাণে নোংরা রয়েছে, আর এইদিকে এই যে তরকারিগুলো কেটেছি ওগুলোর খোসাগুলোও এদিকে আছে। তো এই যে রান্নাটা হয়ে গেলে এগুলো সব পরিষ্কার করে নেব। তো এই যে আমার ডিমের সবজিটাও হয়েই গেছে। তো ডিমের তরকারিটা একটু চেখে দেখলাম, লবণ ঝাল হলুদ সব ভালোই রয়েছে। তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা ননদ বললো কি বোধহয় একটু চা করে দাও, চা খাবো। তা আমি বললাম চলো, আমারও খাবার ইচ্ছা করছে, তাই এই যে চা করতে চলে আসলাম। এই যে আমুল দুধটা দিয়ে দিলাম সবসময়ের মধ্যে, আর এদিকে দিয়ে দেবো চা পাতা। তো 1 গ্লাস চা আগে শ্বশুরের জন্য নামিয়ে দেবো, কারণ শ্বশুরের সুগার আছে, তাই চিনি খায় না, তাই আগে শ্বশুরের জন্য আগে চাটি ছেঁকে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওতে তাহলে এই চাই পর্যন্ত।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।